সেদিন আমরা চলে গিয়েছিলাম রাজশাহীতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গায়। এটাকে আসলে নোঙর বলে। তো আমরা প্রথমেই চলে গেলাম এখানে। যাওয়ার পরে আমার তো এখানে ঢুকেই মনটা ভালো লাগছিল। সুন্দর বাতাস, প্রকৃতি, গাছগাছালি দেখে আমার মনটা খুব ভালো লাগছিল। তো আমি দেখছিলাম আর হাঁটছিলাম। দেখলাম যে এখানে বেশ বসার জায়গা আছে। তারপরে হাঁটা যাবে এখানে, চাইলে আপনি দেখা যায় যে বিকালে অথবা সকালে হাঁটতে পারবেন। আবার দেখা যায় যে শহরে বাচ্চাদের আসলে খেলাধুলার জায়গা খুব কম হয়, তো আপনি ছুটির দিনে অথবা অবসর সময়গুলোতে বাচ্চাকে এখানে এনে দিলে খেলতে পারবে। তো দেখি পুটু খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিল সামনে। আমি ভাবলাম ও একা একা দৌড়ে কেন সামনে যাচ্ছে। তো আমার দিদি বলল আসলে সামনে ওর মজার জিনিস আছে। তো দেখলাম যে সামনে আসলে বাচ্চাদের সুন্দর খেলার জায়গা আছে। তো অনেক বাচ্চারা এখানে খেলছে। এটাও আসলে খুব ভালো। শহরের বাচ্চারা সাধারণত অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না বা খেলতে পারে না। এই জায়গাটা সেজন্য খুবই ভালো। এখানে ফাঁকা জায়গা আছে, চাইলে ফুটবল খেলা যায়। তো আমি আর আমার দিদি এখানে বসে বসে সব কিছু দেখছিলাম। আর আমি বলছিলাম যে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা ফাঁকা জায়গা, পাশেই নদী, নদীর বাতাস খুব ভালো লাগছিল। তো এরপরে আমাদের মনে হলো যে টুনি পাখির তো ছুটির সময় হয়ে গেছে, এই কারণে আমরা ফিরছিলাম। আমি ফিরছিলাম আর একটু এদিক সেদিক দেখছিলাম, ভিডিও করছিলাম। বেশ কিছু ফুলের গাছ, এভাবে আমরা সামনে এগোচ্ছিলাম। তো এখানে দেখলাম যে একটা জায়গায় ফুটবল খেলা হচ্ছিল। তো ওইটা আসলে একটা মানে বাজার আর কি। বাজার বাজার বলতে বাজার ঠিক না, এখানে মেলা, মানে এখানে রেগুলার ফুটবল খেলাও হয় এবং ওই যে পাশে একটা মেলার মতো আছে। ওখানে অবশ্য আমরা যাইনি, তবে ওইখানটাতেও অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। তো তারপরে এখানে দেখলাম যে সামনে বের হওয়ার রাস্তার আগে বেশ কিছু জিনিসপত্র নিয়ে ছোট ছোট কিছু দোকান আছে। এরপরে এখানে ঝিলমিল বেলুন দেখলাম। তো পুটুর এটা দেখতে ভালো লাগছিল, এই জন্য আমরা কিছুক্ষণ এটা দেখলাম। অনেকগুলো ঝিলমিল বেলুন। আমারও ঝিলমিল বেলুন দেখতে খুব ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ দেখলাম এটা সেটা। ও আবার একটু বাদাম খেতে চাইলো। তো আমরা একটু এগুলো দেখার পরে এখানে কিছু হ্যান্ডওয়ার্কের জিনিস আছে। এগুলো হাতে তৈরি সব জিনিস, কিছু অল্প কিছু জিনিস আছে, বেশ ভালোই লাগলো। অনেক লোকজন এখানে আসলে দেখা যায়। তো এরপরে আমরা বের হয়ে আসলাম রিক্সা নিয়ে, তো চলে এলাম।